আজকে ফেব্রুয়ারির ৩ তারিখ ২০২৫ সাল। এই মুহূর্তে আমরা আছি ঢাকা জেলার ডেমরা উপজেলার, যেটা আর কি ডেমরা থানা। এটা এই যে সামনে এটা নলছাটা এই জায়গাটার নাম, পিছনে বালু নদী। আর এখানে একটা দরবার শরীফ দেখলাম, হযরত সাওয়াল শাহর মাজার আছে এখানে। এই দরবার শরীফের পাশে নদীর ধারে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মীয় বিষয়ে আমি কোরআন গবেষণা করে দেখলাম যে এই ইহজগতে যারা অন্ধ থাকবে, পরজগতে তারা অন্ধ থাকবে। সূরা বনী ইসরাঈলের ৭২ নম্বর আয়াত। তো অন্ধটা কোন বিষয়ে? আজকে জাগতিক কোনো বিষয়ে সব মানুষ চাক্ষুষ দেখতেছে, সব কিছু চাক্ষুষ প্রমাণ, বিজ্ঞান ভিত্তিক, লজিক, যুক্তি প্রমাণ ভিত্তিক তারা ধর্ম করছে, কার্যক্রম করছে। কিন্তু অন্ধ থাকছে শুধু ধর্মের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, নবী রাসূলের ব্যাপারে অন্ধভাবে তারা ধর্ম করছে। তো এই ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, এই দ্বীনের ব্যাপারে যারা অন্ধবিশ্বাস করে ধর্ম করছে, এরা পরকালেও আল্লাহর থেকে অন্ধ থাকবে। এরকম সূরা বনী ইসরাঈলের ৭২ নম্বর আয়াত, এবং সূরা মুত্তাফিনের ১৫ নম্বর আয়াত, এবং সূরা তাহার ১২৪ নম্বর আয়াত। তো এই যে আল্লাহ পাকের দর্শন থেকে তারা সেদিন বঞ্চিত থাকবে, আল্লাহ পাকের থেকে তারা অন্ধ থাকবে। এই লোকগুলার শর্ত হচ্ছে, দুনিয়াতে যারা আল্লাহ দর্শন করে নাই, আল্লাহ সম্পর্কে অন্ধ ছিল, তারা পরকালে অন্ধ থাকবে। বসো, এই বিষয়টা নিয়ে আমি একটু গবেষণা করে দেখলাম যে এক শ্রেণীর মানুষ আছে যে তারা এরকমভাবে এই নিরাকারে আল্লাহ বিশ্বাস করে ইবাদত বন্দিগি করছে, তারা কিন্তু হাসরে যে অন্ধ অবস্থায় থাকছে, কাফের বলে প্রমাণিত হচ্ছে। এটা একটা পাঠ। আর এক শ্রেণীর মানুষ তারা ইহজগতে আল্লাহ দেখার জন্য চেষ্টায়রত। যারা ইহজগতে আল্লাহ দেখার কথা চিন্তা করছে না, তারা পরজগতে দেখতে পারবে না, তারা কাফের বলে প্রমাণিত হচ্ছে। অর্থাৎ যারা এরকমভাবে আল্লাহ পাকের দর্শন সাক্ষাৎ সম্পর্কে ইহকালে একেবারেই কোনো কার্যক্রম করছে না, এরা কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে। যেমন জামাত ইসলাম, চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি ইত্যাদি যারা সমস্ত ধর্ম পালন করছে, এরা নিরাকারে আল্লাহ বিশ্বাসে, আল্লাহ দর্শনের পথ থেকে বঞ্চিত। এই আল্লাহ পাকের দর্শনের বিষয়ে তারা স্বীকার করে না, এই সাক্ষাৎও স্বীকার করে। এরা একটা পাঠ, এরা কিন্তু সেদিন অন্ধ অবস্থায় উঠবে। এরা আল্লাহ পাকের আয়াত এবং আল্লাহ পাকের সাক্ষাৎ অস্বীকার করার কারণে তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করছে। পরকালে তাদের ইমানের, তাদের সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যাবে। তারা কোনো তাদের ইমানের আমলের কোনো ওজন করা হবে না। সূরা কাফের ১০৫ নম্বর আয়াত। এটা একটা পাঠ। আর একটা পাঠ, যারা আল্লাহ পাককে ধ্যান সাধনা করে দর্শনের জন্য চেষ্টা করছে, এই আল্লাহ দর্শনের জন্য তারা কামনা বাসনা করে আল্লাহর কাছে ইবাদত বন্দিগি করতেছে, কিন্তু তাদের সাথে আল্লাহ পাকের সাক্ষাৎ সম্ভব নয়। কারণটা কি? তারা যদি এখন আল্লাহ পাকের সাক্ষাৎ করার জন্য ধ্যান সাধনা করে যদি আল্লাহ তাদের সাথে দেখা দেয়, তারা মনে করে, হে মানুষ, তুমি কঠোর সাধনা করো, অবশ্যই তুমি রবের সাক্ষাৎ পাবে। এই কঠোর সাধনায় রত হয়ে তারা যে আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চাচ্ছে, এদের ব্যাপারে আমার একটা কথা। সেটা কি? এখন যারা কঠোর সাধনা করছে, তারা যদি এরকম আল্লাহ পায়, যারা আল্লাহ যদি তাদের সাথে দেখাই দেয়, তাহলে আল্লাহ যখন মুসা যখন আল্লাহকে দেখতে চাইলো, হে রব, তুমি আমাকে দেখা দাও, তখন তো আল্লাহ মুসাকে বললো, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। তাহলে সরাসরিভাবে আল্লাহ আল্লাহ করে আল্লাহকে যদি আমি এখান থেকে সাক্ষাৎ লাভ করি, আল্লাহ যদি মোলাকাত লাভ করি, তাহলে মুসার ক্ষেত্রে যে আয়াত আসলে সূরা আরাফের ১৪৩ নম্বর আয়াত, আল্লাহ মুসা যখন বললে, হে রব, আমি তোমার জ্যোতিষময় রূপে দেখতে চাই, তখন আল্লাহ বলল, লান তারানি, তুমি জ্যোতিষময় রূপে আমাকে দেখতে পাবে না। আল্লাহ যদি সরাসরি জ্যোতিষময় রূপে তুমি ধ্যান সাধনা করেছো, তোমার যদি আল্লাহ পাকের সাক্ষাৎ ঘটে যায়, তাহলে মুসার সাথে কেন আল্লাহ সাক্ষাৎ দিলে না? তাহলে সরাসরিভাবে মুসার সাথে আল্লাহ পাকের সাক্ষাৎ যেমন দেয় নাই, তুমি কঠোর সাধনা করে, ধ্যান সাধনা করে ৪১ দিন করে এরকমভাবে জঙ্গল তপস্যা করে আল্লাহ সাক্ষাৎ পাবা না। এটাও অসম্ভব ব্যাপার। যদি আল্লাহ পাকের সাক্ষাৎ তোমার এইভাবে হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতিনিধি রসুল পাঠাইল। রসুলের কি দরকার ছিল? যদি রসুল বাদে সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎকার হয়ে যায়, তাহলে দুইটা সমস্যার সৃষ্টি হয়। একটা, মুসার সাথে আল্লাহ পাকের দর্শন হইল না, আল্লাহ তারানি বলল, ওই একটা মুসার ক্ষেত্রে ব্যর্থ হইল।
এবং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিনিধি পাঠাইলো, প্রতিনিধির কোনো প্রয়োজন ছিল না, সরাসরি আল্লাহ আল্লাহ করলে যদি আল্লাহ পাওয়া যেত। কি মাসুম, বুঝতে পারছো কথা? তাহলে আমার প্রসঙ্গ যেটা, আমি এখন বর্তমান প্রজন্মের মানুষকে, পৃথিবীর মানুষকে দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে যেটা বলতে চাচ্ছি, আল্লাহ পাকের ক্ষেত্রে দুইটা সমস্যা। যদি তুমি আল্লাহকে দর্শন না করো, তাও তুমি মৃত্যুবরণ করলে কাফের অবস্থায় তোমার উত্থান ঘটবে। আবার যদি তুমি আল্লাহকে দর্শন করতে যাও, তাও সরাসরি আল্লাহ দর্শন পাচ্ছ না, সেক্ষেত্রে কিন্তু আল্লাহ বলছে লান তারানি, তুমি আমার দেখা পাবে না। তাহলে এটা জটিলতার ভিতরে পড়ে গেল না বর্তমান সমাজ? কি বুঝতে পারছো? মাসুম, বুঝতে পারো না? তাহলে এই জটিল সমস্যার সমাধান কোথায়? আল্লাহ পাকে সাক্ষাৎও করতে হবে, এটাও সঠিক, অথচ সরাসরি আল্লাহ সাক্ষাৎ হবে না, এটাও সঠিক। তাহলে মুসার ক্ষেত্রে কি হলো? মুসার ক্ষেত্রে রসুল স্রোতের ছদ্মবেশ ধরে তুল পাহাড়ে আল্লাহ পাক দর্শন দিল, সূরা তাহার 12 নম্বর আয়াত। এই জন্য মুসার ক্ষেত্রে আল্লাহ বলল সূরা সেজদার 23 নম্বর আয়াত যে আমি মুসাকে যে পদ্ধতিতে কিতাব দিয়েছি, সেই পদ্ধতিতে তার সাক্ষাৎ দিয়েছি। কোন পদ্ধতিতে কিতাব দিয়েছে? মুসার স্বরূপের ছদ্মবেশ ধরে পাহাড়ে মুসার সাথে আল্লাহ কথা বলেছে, সেইভাবেই তার সাক্ষাৎ দিয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ পাক তার নবীর স্বরূপের ছদ্মবেশ ধরে কথা বলল, সূরা নজমের 6 নম্বর আয়াত। ঠিক তদ্রূপভাবে হযরত আলীর সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্রোত ধরে হযরত আলীর সাথে সাক্ষাৎ দিল। মুসার সাথে মুসার উম্মতের সাথে মুসার রূপের সাক্ষাৎ, যার অর্থাৎ রসুল স্রোতের ছদ্মবেশ ধরে বান্দার সাথে আল্লাহ সাক্ষাৎ দিবে। জ্যোতিষময় রূপে আল্লাহ সাক্ষাৎ দেবে না, কথা ঠিক, কিন্তু জ্যোতিষময় রূপ বাদ দিলে ছদ্মবেশে আল্লাহ মানুষের সাথে কথা বলে সূরা 11 নম্বর আয়াত। তাহলে আমাদেরকে যদি আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ না করে মৃত্যুবরণ করি, তাহলে পারে সেদিন আল্লাহ পাকের অন্ধ অবস্থায় মৃত্যু আমার উত্থান হবে এবং আমি কাফের অবস্থা ছিল প্রমাণ হবে। আর যদি আমি দর্শন করতে যাই, তাহলে পরে নিরাকারে আল্লাহ দর্শন করতে, আল্লাহ সরাসরি জ্যোতিষময় রূপে দর্শন দিবে না। মুসার ক্ষেত্রে তার আয়াত আসছে। এখন যদি আমাকে আল্লাহ পাকের সাক্ষাৎটা বাধ্যতামূলক হয়, তাহলে যার যার গুরু তার তার রসুল, এই রসুল স্রোতে রসুলের হাত আল্লাহ, রসুলের পা আল্লাহর পর রসুল স্রোতের ছদ্মবেশ ধরে আল্লাহ তোমার সাথে দর্শন দেবে। তাই তুমি আল্লাহ পাকের দর্শন লাভ করলে হাসরের দিন তোমার মৃত্যুর সময়, মৃত্যুর পরে যাই তুমি আল্লাহ পাকের দর্শন লাভ করে সেখানে সেজদা দিয়ে জান্নাতে চলে যাবা। তাহলে আমাদেরকে এখন আদম কাবাই সেজদাকারী একজন সম্যকগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করি, সেখানে আদম সেজদার মাধ্যম দিয়ে শয়তান থেকে পবিত্র ওই রসুলের হাত আল্লাহর হাত সূরা আল ফাতিহা 10 নম্বর আয়াত অনুসারে ওই স্রোতে আল্লাহ বিশ্বাস করি, যখন আমি ধ্যান সাধনায় যাব, তখন রসুল স্রোতের ছদ্মবেশ ধরে শয়তান আসতে পারছে না, ওই রূপের ছদ্মবেশ ধরে তখন আল্লাহ দর্শন হচ্ছে। কারণ আদম কাবাই সেজদাকারীর স্রোতের ছদ্মবেশ তো শয়তান ধরবে না, সূরা হিজরের 33 নম্বর। কাজে আল্লাহর দর্শন করতে হলে নিরাকারে জ্যোতিষময় রূপে দেখা যাচ্ছে না, আবার আল্লাহ পাকের দর্শন না করে মরলে, মৃত্যুবরণ করলো অন্ধ অবস্থায় কাফের অবস্থায় উত্থাপিত হচ্ছে, কাফের অবস্থায় প্রমাণিত হচ্ছে। কাজে আমাদের সঠিক একটাই সঠিক পথ, যেটা হচ্ছে আদম কাবাই সেজদাকারী একজন সম্যকগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করি, ওই স্রোতে আল্লাহ দর্শনের আশা প্রত্যাশা, মানে এই দর্শনের এই রসুল স্রোতের ছদ্মবেশে আল্লাহ দর্শন ছাড়া অন্য কোনো পথ নাই, অন্য কোনো উপায় নেই। এই জন্য আমাদেরকে আদম কাবাই সেজদাকারী একজন সম্যকগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করি, সেই স্রোতে আল্লাহ দর্শনের পথ ছাড়া আর কোনো পথ নেই। এই পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।